লাইভ ভিডিও করতে গেলাম, কিন্তু এখানে নেট ভালো নেই বলে লাইভ ভিডিওটা করতে পারলাম না। যাই হোক, আমি আছি এখন আমাদের দত্তপুকুরে। আমার যে বাগান, আমি মাঝে মাঝে আসি এখানে, একটু চাষবাস করি আর কি সেইখানে। তো প্রচণ্ড রোদ, আর তার মধ্যেই একটু আজকে আর আমি জল দেইনি, ওয়াটারিং করিনি, কেননা বিগত যে মাঝে মাঝে একবার বৃষ্টি হলো, তাইতে দেখছি মাটিটা এখনও বেশ ভিজে আছে। তো আমি এবারে আর জল দিই না, নতুন বীজও পুঁতিনি, আগে যা ছিল তাই। এবার ভাবছি বর্ষা এলে পুঁতবো, তবে পরের বার আসবো যখন কিছু পেঁপে সিডস নিয়ে আসবো। গরমে পেঁপে সিডস ভালো হয়। তো এখানে আমি কিছু যা বীজ পুঁতেছিলাম এই গত বর্ষা, দেখছি সেগুলো গাছ বেরিয়ে গেছে, তো সেগুলো সবই দেখাবো। আর এখন আমি আছি আমার কি বলবো, এই জমিটা যখন আমি কিনেছিলাম একটা বড় আম গাছ ছিল, তো সেই আম গাছে প্রত্যেক বছর বেশ আম টাম হয়। এখন কাঁচা আমের সিজন, আমার কাঁচা আম হয়ে আছে। তো এই যে আবার আমি একদম ঘেমে পুরো চান করেছি। এই যে আমি এখানে, আর এই যে এইখানটায় দেখাচ্ছি তোমাদের, দেখতে পাচ্ছে এইখানে, কোথায় গেল, এই যে হাত বাড়ালেই কাঁচা আম, এত বড় বড়। একটু আগে একটা পারলাম, এই এখন এইটা আমি পেরে নিচ্ছি। এই যে কাঁচা আম, দেখতে পাচ্ছ, কষ দিয়ে রস বেরোচ্ছে কীরকম টাটকা, একদম এইমাত্র পাড়া গাছের কাঁচা আম। ইস, অ্যাডভার্টাইজমেন্টের মতো লাগছে এগুলো। কি, এগুলো সত্যি খুব ভাল লাগে। এটাকে রেখে দিই, যে এইখানে আরেকটা পেরেছি, আর আজকে আরও কিছু পেরেছি, টমেটো তুলেছি। আর বাবা আমার আগে এসেছিলো, বাবা অনেকগুলো বরবটি তুলেছে, আমার গাছের বরবটিগুলো, টমেটো আম বরবটিগুলো আমার গাছে। আর বাবা পুঁতেছিল গাছ, কুমড়ো টুমড়ো, লাউ, তো সেই গাছে কুমড়ো, লাউ, তারপর কাঁঠাল, এইগুলো বাবা তুলেছে। তো এইবারের পরের ভিডিওটা আমার এখন যে আমাদের বাগানটা আছে সেগুলো দেখাচ্ছি পরের ভিডিওটাতে।